আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, দৈনন্দিন জীবনে আমাদের ইসলামিক কিছু পরিভাষা রয়েছে যেগুলো আমরা উঠতে বসতে মানুষের মাঝে আলোচনার সময়, সাক্ষাতের সময় প্রয়োগ করতে পারি। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করা হবে। এগুলোর মাধ্যমে আমরা যে মুসলিম, আমরা যে ইসলামী সংস্কৃতি সভ্যতা মেনে চলি, এটার বড় একটি মেসেজ অমুসলিমদের মাঝে পৌঁছে যাবে। কিন্তু আমরা সেটা না করে আমরা দেখা যাচ্ছে ইংরেজদের সংস্কৃতি আমরা অনুসরণ করি। মানুষের সাথে সাক্ষাৎ হলে আমরা হাই, হ্যালো, থ্যাংক ইউ, ওয়েলকাম এই সমস্ত শব্দগুলো ব্যবহার করি। যেগুলো ব্যবহার না করে যদি আমরা ইসলামিক পরিভাষাগুলো ব্যবহার করি, তাহলে দেখা যাচ্ছে সার্বক্ষণিক আল্লাহ তাআলার স্মরণে আপনার আমার হৃদয়, দিল নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনে ইসলামিক যে পরিভাষাগুলো হলো সেগুলো হলো, প্রথমে আমরা যদি কারোর সাথে সাক্ষাৎ হয় তাহলে শুরুতেই আমরা যে বাক্যটি ব্যবহার করব সেটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষণ হোক। তার মানে এটি অপর মুসলমান ভাইয়ের জন্য আমি একটি দোয়া করলাম। দোয়ার মাধ্যমে তার সাথে আমার সাক্ষাৎ শুরু হলো। এরপর যদি কেউ বলে কেমন আছেন, তার পরিবর্তে আমরা বলবো আলহামদুলিল্লাহ। কেন? কারণ সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। সেই জন্য কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, তার পরিপ্রেক্ষিতে আপনাকে আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। যে কোনো কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ, অর্থাৎ বিসমিল্লাহ বলে আমরা কাজ শুরু করব, তাহলে সেই কাজে বরকত হবে। আল্লাহর নাম নিয়ে আমরা কাজ শুরু করলাম এবং কাজ শেষ হলে আমরা বলবো আলহামদুলিল্লাহ, অর্থাৎ এই কাজটা সুন্দরভাবে ভালোভাবে করতে পারলাম, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া। এরপর যদি আমরা কোনো কাজ ভবিষ্যৎ কেন্দ্রিক করার চিন্তা করি, ইচ্ছা পোষণ করি বা সিদ্ধান্ত নেই, তাহলে আমরা সেক্ষেত্রেও বলবো ইনশা আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা যদি চায় তাহলে অবশ্যই আমি এই কাজটি করব। অর্থাৎ ভবিষ্যৎ কেন্দ্রিক কোনো সিদ্ধান্ত নিলে তাহলে সেক্ষেত্রে ইনশা আল্লাহ বলবো। এবং আশ্চর্যজনক, সুন্দর, আকর্ষণীয় কোনো কিছু দেখলে সেক্ষেত্রে আমরা বলবো সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করব। এরপর কোনো সৌন্দর্যময় কোনো কিছু দেখলে, অন্যের ভালো কিছু দেখলে, তাহলে সেক্ষেত্রে আমরা মাশা আল্লাহ বলবো, অর্থাৎ আল্লাহ তাআলা যেমনটি চেয়েছেন। এরপর যদি কাউকে আমরা ধন্যবাদ জানাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলবো জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। শুকরান জাযাকাল্লাহ, শুক্রিয়া, এই শব্দগুলো ব্যবহার করব। কোনো সমস্যায় পড়লে, কোনো বিপদে পড়লে, কোনো মুসিবতে পড়লে তাহলে সেক্ষেত্রে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি ব্যবহার করব। তার মাধ্যমে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা থেকে, বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন। এরপর যদি কখনো কোনো দুঃসংবাদ শুনি, খারাপ সংবাদ শুনি, তাহলে সেক্ষেত্রে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যথিত কোনো কিছু দেখলেই এই বাক্যটি আমরা পড়ে নেব। এরপর আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব ঘোষণা করতে হলে বলবো আল্লাহু আকবার। সবশেষে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন গুনাহের সম্মুখীন আমরা হই, বিভিন্ন গুনাহ করি, বিভিন্ন অপরাধে লিপ্ত হই। সেজন্য সবসময় আল্লাহ তাআলার নিকট আমরা ইস্তিগফার পড়ব। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করব। কেননা এটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা, অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কাজেই এই ইসলামিক পরিভাষাগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হতে পারবো। আপনার আমার ঈমান ও তাকওয়া আরও বৃদ্ধি হবে। সব সময় আল্লাহ তাআলার স্মরণে নিয়োজিত থাকব। সুপ্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।